স্টুডেন্ট। আমার হচ্ছে সবার এগেইনস্টে গিয়ে আমি হচ্ছে ইউনিয়নে আর ওইখান থেকে ক্লাস পার করার জন্য অনেক বেশি টাফ ছিল। আর আলহামদুলিল্লাহ এটা করতে পারছি, এটাই আমার করেছে। আমার বাবা অফিসে, আমার বাবা হচ্ছে গভর্নমেন্ট অফিসার, সো বাবা আসতে পারে নাই। বাবার সাথে কথা হয়েছে, একাই আসছি, আমার বাসায় কাছে আর্মি অফিসার হওয়া। আপনার শপথ পেলেন আপনি কত ঘন্টা অ্যাকচুয়ালি আমি ক্লাস 9 এ সব করেছি, কিংবা আমাদের ইকোনমিক্সের ক্লাস 9 এ সব শেষ করে দেন। হ্যাঁ, তো ওইটাই আমার টার্গেট ছিল। আজ থেকে আমি প্লাস পেয়ে ছাড়বো। আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি। অ্যাকচুয়ালি আশা করিনি এ প্লাস যে পাবো, ভয়ে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আশানুরূপী রেজাল্ট পেয়েছি। আম্মু আব্বু দুজনেরই অবদান সবচেয়ে বেশি। আমি খুবই হ্যাপি, সে ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, অবশ্য ছিল, আমার এক্সপেকশন ছিল সে চমৎকার রেজাল্ট করবে, সেটা করেছে। আমার সন্তানকে নিয়ে আমার স্বপ্ন হলো সে মানুষের মতো মানুষ হবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে সর্বাধিক। আমি তাকে সাজেশন দিব সে মনোযোগ দিয়ে ভবিষ্যতে আরো অনেকগুলি ধাপ আছে সেগুলি যাতে ওভারকাম করতে পারে, সেজন্য ভালোভাবে স্টাডি করতে হবে তাকে। জিপিএ 5 গোল্ডেন, অবশ্যই হ্যাপি। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে অবশ্যই সবাই খুশি, আমার ফ্যামিলি সব। প্রথমত আমার বাবা মা এবং টিচারদের, অবশ্যই আমার ফ্রেন্ডসদেরও সাপোর্ট ছিল। তো আবার গুরুজনদের দোয়া, এটাও অনেক বড় একটা সাপোর্ট আমার জন্য। ফিউচারে সবার যেরকম একটা স্বপ্ন থাকে পাবলিক ইউনিভার্সিটি, আমারও সেরকম একটা স্বপ্ন আছে। তবে যদি টার্গেটের কথা হয় তাহলে হচ্ছে ঢাকা মেডিকেল। বেশিক্ষণ না, এই কোচিং আর পড়াশোনা মিলিয়ে দেখা যায় 5-6 ঘন্টা দিনে। আমার মা আলহামদুলিল্লাহ খুশি, যেরকম রেজাল্ট চেয়েছিলাম ইনশাআল্লাহ রেজাল্ট দিয়েছেন। আমি খুব খুশি হয়েছে যে আমার মেয়ের আশানুরূপ রেজাল্ট করেছে। বাচ্চারা সাধারণত পড়ালেখাতে কিছুটা ফাঁকি দেয়, সেও তো এর থেকে বাইরে না, কিছুটা ফাঁকি তো দিয়েছে। তারপরে আল্লাহ যেরকম রেজাল্ট দিয়েছে ভালোই করেছে আলহামদুলিল্লাহ। তো আরেকটু ভালো করলে আরো ভালো রেজাল্ট করবে। ভবিষ্যতে স্বপ্ন হলো তাকে মানুষের মতো মানুষ করা। ভালো রেজাল্ট করলে যে একদম ভালো মানুষ হওয়া যায় তা না, অনেক সময় যে ভালো রেজাল্ট করলে দেখা যায় সে বেসিক্যালি মানুষের মতো মানুষ হয় না। আমি চাচ্ছি আমার মেয়ে যারা তো মানুষের মতো মানুষ হতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গোল্ডেন প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ। ছিল, বাট অলসো এবার কোয়েশ্চেন একটু হার্ড ছিল, এই জন্য একটা কনফিউশনও ছিল, মানে পাবো কি পাবো না এরকম একটা জিনিস ছিল। কিন্তু একটা রিয়ে ছিল, ওদের নাম ধরে কোথাও স্টাডি করি না, এটা যখন সময় মতো যেটা পড়াই। আমারও সেম, আমি দিনে এভারেজ 2 থেকে 3 ঘন্টা পড়তাম। অনেস্টলি মা বাবা, অফকোর্স মা বাবা ছাড়া এটা হতো না। অফকোর্স টিচার্স, ফ্রেন্ডস, সবাইকে অনেক থ্যাংক ইউ। আমাদের অবদান নিজের চেষ্টা তো অবশ্যই আছে। বুয়েটে যাওয়ার ইচ্ছা আর এভিয়েশন সেক্টরে জয়েন করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই খুশিটা ভাষায় প্রকাশ করা যাবে না, ডিফারেন্ট একটা ফিলিংস। ও যখন জন্ম নিয়েছিল তখন একটা ফিলিংস ছিল, আর এখন ভালো রেজাল্ট করেছে, ডিফারেন্ট ফিলিংস। আসলে কথায় প্রকাশ করা যাবে না। আমি আশা করেছিলাম ও এরকমই করবে। হ্যাঁ, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ভালো রেজাল্ট করে আসছিল, তো আশা করেছিলাম এরকমই করবে, এরকমই করেছে। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং ওর ইচ্ছা যেটা সে যেন ওভাবে করতে পারে। যে সাবজেক্টে পড়তে চাই সেটাই পড়াবো আমি ইনশাআল্লাহ। বাট মেইন কথা হচ্ছে মানুষের মতো মানুষ হতে হবে। গোল্ডেন জিপিএ 5 না, অনেকে গোল্ডেন জিপিএ 5 না পেয়েও অনেক ভালো ভালো জায়গায় আছে। আমার মার, আমার বাবার, আমার টিচার্সরা যারা আমাকে পড়িয়েছে, এদের বলতে আমি সকালে ঘুম থেকে উঠে পড়তে বসতাম, তারপর দুপুরে খেতাম, খেয়ে আবার পড়তে বসতাম, মানে সন্ধ্যায় একটু নাস্তা করতাম, রাতে আবার খাওয়ার পর আবার পড়তাম। আমার অনেক ভয় লাগছিল, আমি রাতে ঘুমাইতে পারি না ভয়ে। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে অবভিয়াসলি। ফিউচার প্ল্যান, আমি ডক্টর মানে মেডিকেল সাইডে যেতে চাই, কিন্তু এখন আল্লাহ জানে। মানে বললাম না যে সার্থক, আমি ভীষণ ভাবে সার্থক। আপনার কাছে আপনার প্রত্যাশা আরো ভালো করবে ইনশাআল্লাহ। এই রেজাল্ট যত ধরে রাখে, আর ওর একটা কনফিডেন্স আছে। বললাম যে টেস্ট পেপার পড়িনি, কোনো গাইড নাই আমার বাসায়। আমি যে শুনে সেই বলে যে কি ব্যাপার, গাইড পড়ি নাই, টেস্ট পেপার দেখে নাই, তাহলে ওর একটা ভিতরে একটা ইনার একটা মনে হয় একটা পাওয়ার আছে। আমার কাছে এখন মনে হচ্ছে আমার ইচ্ছা, ওকে ওর নিজস্ব ইচ্ছা, ও ফিজিক্সে খুব ভালো, ওর পাইলট হওয়ার একটা ইচ্ছা আছে। আর আশা করি বুয়েটে একটা চান্স তো নিবই। মানে আজকে ভবিষ্যতের কথা চিন্তা করতেছি না, রেজাল্টই আমাদের কাছে মনে হচ্ছে একটা বিশাল ব্যাপার। রেজাল্ট নিয়ে আমরা ভালো থাকতে চাই, কারণ আজকে ভবিষ্যতের পেশাটাও মাথায় আমি ঢুকাতে চাচ্ছি না।